ভাইজান কোনো খবর জানেননি? কি রে, কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? আরে কি সর্বনাশ হয়েছে সেটা খুলে কবি তো। হ্যাঁ, 200 বিঘা? তাহলে কি কইতেছি ভাইজান, ওইখানে তো বিশাল ফ্যাক্টরি করে ফেলাইতেছে। ওর লগে থাকলে আজ আমরা কোথায় যাইতাম বুঝতে পারতাছো? হ্যাঁ আচ্ছা জব্বার, তুই ঠিকঠাক মতো খবর লইছস? তোমার কি মনে আমি ঘাস খাই? কমল মেয়ের লগে আমার কথা হয়েছে, এই মাসেই 2 কোটি টাকা বায়না করবে, আগামী মাসে ফ্যাক্টরি কাজ ধরবে, সৌদি শেখ নাকি এখানে আসবে। তাই তো কই, লিটন সালিশ না বসায়া এত তাড়াতাড়ি মাইনা গেল কেমনে? এইবার বুঝছি, হ্যাঁ তোমাকে খুদের ভাত দিয়া পোলাও থেকে বঞ্চিত করতেছে। এখানে তো আমগোই দোষ। শোন জব্বার, যেভাবেই হোক না কেন লিটনরে ম্যানেজ করা লাগবে। ঠিক আছে, মা 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 কেমন আছো? ভালো আছি বাজান, ভালো আছি। তুই কেমন আছিস বাজান? এই তো আছি ভালো করে মিশাল। তোমরা কেমন আছো? আছি বাজান, ভালো আছি। কিরে ভাই, এইবার তুই কোনো খোঁজ খবর না দিয়েই চলে এলি যে? কেন আমি আসি খুশিও নাই? না খুশি হমু না কেন, তুই তো প্রত্যেকবার আসার আগে জানাই আসিস। ভাবছিলাম যে এইবার তোরে একটা পারফিউম আনতে কম, এই আর কি। খুশি তো হইছি, খুশি হমু না? তোমরা কি এনে দাঁড়াই সব কথা কবা? ও দূর থেকে এসে ঘরে যাক, বিশ্রাম নিক, তারপর নয় কথা হবে। ভাইয়ান তুমি একলা কষ্ট করতেছো না, আমারে দাও একটা ব্যাগ, আমি নেই। আর লাইলা কই? লাইলা দেখতেছি না। লাইলা কি আর এখন এই বাড়িতে থাকে রে ভাই? তুমি যেদিন বিদেশ গেছো তার পরের দিন এসে বাপের বাড়ি চলে গেছে। খারাপ ওরে আমি খবর পাঠাই। আচ্ছা ঠিক আছে, খবর পাঠানো লাগবে না, আমি কালকে যাব, শ্বশুর আব্বার সাথে দেখা করে আসবো আর লাইলাকে নিয়ে আসবো। ও বাজান, যা তো বাজারে যা, বাজারে দেয় দেখতো ওই যে পুঁটি মাছ পাওয়া যায় নাকি। আমার বাজান তো আমার পুঁটি মাছ ভাজা খুব পছন্দ করে। যাইতেছি মা, যাইতেছি। ঘরে আয় বাজান, আয়। মাত্র 1 বছর আগে বিদেশ গেল, এর মধ্যে আবার বাড়িতে আইলো। কথা ছিল এইবার গিয়া টাকা পাঠাইলে ইলিয়াস মিয়ার জমিটা কিনুম।
তাইলে কি জমি নিজ নামে কেনার লাইগা না কইয়া আইসা পড়ছে? বিষয়টা ভালো ঠেকতেছে না। আগের জমিটা জব্বারের নামে কেনা ঠিক হয় নাই। বউ ঠিকই কইছিল, জমি কেনার কথা জব্বারের লগে শেয়ার করাই ভুল হয়েছে। কি করুম, পরপর দুইটা জমি নিজের নামে কিনলাম। জব্বারে যদি না দিতাম তাইলে তো সে সব কথা লিটনরে কয়া দিত। বসে গেছে। হ্যাঁ বাবা এনে কি রে প্যান্ট পরে আসছস? অবাজান আরে বাজার থেকে দুইটা লুঙ্গি এনে দিস তো, খালি প্যান্ট পরে থাকে। আনুম নে, খা। দেখো তুমি পুঁটি মাছ পছন্দ করে দেখা তোমার ভাই বাজার থেকে টাটকা টাটকা পুঁটি মাছ নিয়ে আসছে। অবাজান, খা বাজান খা, বিদেশে কি খাস না খাস। ঠিকই কইছো, দেশের মতো শান্তি কোথাও নেই। তো এবার তোমাদের জন্য একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? তা ক, আমরা সবাই শুনি। অনেক দিন তো বিদেশ করলাম, এবার ভাবতেছি আর বিদেশ যাবো না। আমার যে জমি আছে জমির উপর কৃষি খামার দিব। কেমন হবে ভাইজান? কৃষি খামার দিবি? না, সেইটা তুই যদি চাস দিতে পারোস, কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত আমি দেখি নাই যে এই ক্ষেত খামার কইরা কেউ লাভ করছে। খালি লস আর লস, তাই না? আমার মনে হয় ভাইজান ঠিক কথাই বলছে। আমি বলি কি, তুই আরো কিছুদিন বিদেশ থেকে কিছু পুঁজি করে নিয়ে আয়, তারপর নয় ব্যবসা করিস। তোমরা হুদাহুদি চিন্তা করতেছো। আমার পুপাড়ার 80 শতক অর্ধেক বিক্রি করলে তো 1 কোটি টাকা পাবো। 1 কোটি টাকা কি আর ব্যবসা হইব না? বাজান একটু একটু তরকারি দে। আর খাবো না, অনেক কথা। এখন আমার খুব ঘুম পেতে, আমি উঠলাম মা। নে আর দিল পানি খেয়ে যা। কি খাইলি না খাইলি? হ্যাঁ কিছুই তো খাইলি না। যা খাইছি অনেক খাইছি না। আচ্ছা যা, আমার খুব ঘুম। জিরা গা। ভালো হয়েছে, ওলাটা একবারে চলে আইছে। মানুষ কতদিন বিদেশে থাকে। আম্মা এটা আপনি কি করেন? আপনি জানেন দেশের পরিস্থিতি এখন কত খারাপ। খামাখা দেশে আইসা জমিগুলো খোয়াই। তোমার শ্বশুর তো মরণের সময় কিছুই রাইখা জানে, সবই তো ওই করছে। মা, তুমি যে কথাটা কইলা, কথাটা কিন্তু একদম ঠিক হইল না। লিটন বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছে, সেটা তো আমি স্বীকার করতেছি, কিন্তু জমি জমা যা করার সবই তো আমি করছি। আর জমি জমা করার যে কি কষ্ট সেটা আমি জানি। তোমার লিটন ভাই কি বুঝবো? ওরে তুমি একটু ভালো করে বুঝাও, এইটাই আমার শেষ কথা। আমার মনে হয় ভাইজান ঠিক কথাই বলছে। পরে বলো আরো কিছুদিন বিদেশ থেকে কিছু পুঁজিপাট্টা করে নিয়ে আসুক, তারপর না হয় দেশে এসে ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বুঝামুনি, এটা নিয়ে তোকে চিন্তা করা লাগবে না। তোরা এখন খা, বউ তরকারি লো। লালা, শুনলাম জামাই বাবাজি দেশে আইছে। কালকে আইব আমার লইতে। আউনের আগে তোর লোকে কথাবার্তা হইছে? না বা এবার কিছুই কয় নাই, না কয়ে আয়া পড়ছে। কোনো সমস্যা হইছে? কি সমস্যা হলো? সমস্যা তো কতই হয়। আচ্ছা, জামাই বাবাজি না তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইতো? হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার অ্যাকাউন্টেই টাকা পাঠায়। হঠাৎ এই কথা জিগাইলা যে? না, এমনি আর কি। তোর বাসুরদের তো আমি চিনি, না জানি কোন পেজগি করে বসে। করার পরে কালকে আইব, তখন জিগাম। হ, জিগাইস মা, ভালো কইরা জিগাইস। আমি এটা দেখ মনে যা জিগানোর আমি কালকে জিগাম মনে। এখন অনেক রাইত হইছে, তুমি ঘুমাইতে যাও। আচ্ছা।
তাহলে তুমি বলতেছো পুপ্পাটা জমি বিক্রি করা যাবে না? কইলাম তো যে যাইবো না। ঠিক আছে, তাহলে দাসের কান্দিরটা বিক্রি করি। ওইটা বিক্রি করলেও তো কোটি খানেক টাকা পাওয়া যাবে। এই তুই কার জমি বেচবি? তোর নিজের নামে কোনো জমিন আছে? এটা তুমি কি কও ভাইজান? আমি বিদেশ থেকে যখন টাকা পাঠাইছি তখন বলছো তুমি আমার নামে জমি কিনবা, এখন কইতেছো আমার নামে কোনো জমি নাই। তোমার কথার কোনো অর্থ তো আমি বুঝলাম না। আসলে হয়েছে কি ভাই, জমি রেজিস্ট্রি করার সময় তুই ছিলি না, তাই আমি আর ভাইজানের নামে জমিটা রেজিস্ট্রি করে নিয়েছি। আর বাড়ির ভিটাটা আছে মার নামে। তো ঠিক আছে, তাহলে এখন আমার ওগুলো দিয়ে দাও। আমি অন্তত পক্ষে একটা জমি বিক্রি করি, ওইটা বিক্রি করে ব্যবসা শুরু করি। আরে তুই কি কথা বোঝস না নাকি? আমার নিজের নামের যে জমিন সেটা তো তোরে আমি দিতে পারুম না। আমি দিব না, কেন দিব? জমি কিনতে আমার কষ্ট হয় নাই, টাকা দিলে কি জমি পাওয়া যায়? আর এতদিন কে দেখে রাখছে এই জমি? এখন আমি জমি দিতে পারবো না। টাকা তো ওর, তোরা খালি জমি কিনছো, ওর জমি ওরে দিয়া দে, ও যা খুশি তাই করুক ওর জমি। মা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলবো না। তোমার যদি এতই মন পড়ে তাহলে এক কাম করো, তুমি মামুকে বাড়ি যাও, যাইয়া মামুকে যে ভাগ পাবা সেটা আনো, আয়না লিটনরে দাও, আমরা কোনো আপত্তি করব না। আর ওই জমির দাম তো আরো বেশি হইব, তাই না জব্বার? হ্যাঁ, তা তো বই। বুঝছি, সোজা ভাবে তোমরা আমার জমি দিবা না, আমিও আমার জমি না লয় ছাড়ুন না, প্রয়োজনে সালিশ ডাকুন। দেখো লিটন, তুমি এইরকম আচরণ করলে কিন্তু এই বাড়িতে থাকবার পারবা না। কে? গাড়ি কি তোমার নাকি তোমার বাপের? এই মুখ সামলায় কথা কয়, কিন্তু বড় ভাবির লগে কেমনে কথা কইতে হয় সেটা ভুলে গেছস নাকি? হ্যাঁ, আমার লোকে নষ্ট আমি চূড়ান্ত কইরা আমার জ্ঞান দিতে আইছো, আজকে রক্ত গঙ্গ বয়ে যাবো। এত পোলা বড় ভাইদের মারবি? মা, আমি বড় ভাইয়ের একটা কথা বলছি, এটা তুমি শুনছো? ভাই আমার সবকিছু লুইটা দিয়ে আমার ফকির বানিয়ে দিছে, তো এটা তুমি দেখলো না? এই বাসায় আমার কোনো আপন লোক নাই, আমার যখন এই বাসায় কোনো আপন লোকই নাই, আমি এই বাসায় থাকুন কে? বাজান বাজান বাজান, আমাকে ভুল হয়ে গেছে বাজান, আমাকে ভুল হয়ে গেছে বাজান, কথা শুন। ও বাজান, যাস না বাজান। আরে বাবা, আরে না বাবা, কই যাইব? আমি কোনো টাকা নাই। কি ব্যাপার, এত ব্যাগপত্র নিয়ে আইছো যে? বিকালে তো আবার বাড়ির যাবো, এগুলো আবার বয়ে নিয়ে যাইতে হইব না? আচ্ছা, তুমি কি এগুলোর মধ্যে আমার জন্য গিফট আনছো? আমি বাড়ির চনে বাইরে হয়েছি, ওই বাড়িতে আমি আর ফিরুম না। তোমার বাড়িতে তুমি কেন বাইরে আইছো? জামুনও যখন কইছে জামুন, ওরা কি ভাবছে আমার জমি মেয়েরা দিয়ে আমার রাস্তার ফকির করে লইছে? আমার টাকা দিয়ে জমি কিনা অহন কয় আমি নাকি আমার জমি বেচা পারুম না, আমি ব্যবসা করে ঠিক দেখাই দিব। আমি আগেই ভাবছি পেজ দিয়ে একটা লাগছে, নইলে জামাই বাবাজি কারো সাথে না বলে হুট করে দেশে আসলে কেন? বাবা, আমি এবার একবারে দেশে চলে আসছি, আর বিদেশ যাব না। বহুত দিন তো বিদেশ করলাম, আর কতদিন থাকবো মেঘা? আমারও তো একটা জীবন আছে। আজকে বিয়ে হয়েছে 4 বছর, তখন তোর পোলাপান হইল না, আর কবে হইব? পোলাপান লইবা ভালো কথা, এজন্য দেশে চলে আসতে হইব। দেখো লায়লা, আমার খুব বেশি চাহিদা নেই। তোমার অ্যাকাউন্টে টাকা থাকলেও না হলো 70-80 লাখ টাকা আছে। এই টাকাতে ব্যবসা করলে যে রোজগার হইব তাতে আমাদের ভালোই চলে যাবে। আমার অ্যাকাউন্টের টাকা মানি ওই টাকা আমি তোমারে কেন দিব? আমার অ্যাকাউন্টের টাকা আমার, ব্যবসা করবা ঠিক আছে, তুমি তোমার টাকা দিয়ে ব্যবসা করো, আমার টাকা আমি তোমারে দিতাম না। লায়লা তো ঠিকই বলেছে, তুমি ব্যবসা করবা তোমার টাকা দিয়া, লায়লা টাকা দিবে কেন? এইটা তুমি কি কইলে লায়লা? টাকা তোমার মানে? তুমি কি কইছিলা এই টাকা আমি খরচ করুম না? তুমি আইসা এই টাকা দিয়ে ব্যবসা করবা? এই টাকা তো তুমি আমার হাত খরচের জন্য দিছো, এই টাকা আমি খরচ করে ফেলাইছি। 70-80 লাখ টাকা হাত খরচ? খরচ হইলে হইছে, না হইলে নাই, আমার টাকা আমি দিতাম না। শোনো, আমি তোমার কোনো টাকা দিবার পারবো না, তুমি বহো, আমি খাবার দিতাছি। আমি বুঝছি, তোমরা আসলে কেউ আমার আপন না। তোমরা সবাই চাও কি জানো? আমি বিদেশ থাকি, ওখান থেকে তোমরা করে টাকা পাঠাই, আর তোমরা সবাই মিলে একটা লুটপাট করে খাও। সব বেইমান, সব স্বার্থপর। জামাই বাবাজি, তুমি মাথাটা ঠান্ডা করো, হাত পাও ধো, খাওয়া দাওয়া করো, তারপরে তোমার সাথে কথা বলা যাবে। থাক, আর আদে খেতে করণ লাগবো না। আমি বুঝছি,
আপনার কেউই আমার আপন না। সবাই ভাবেন আমি একটা টাকার মেশিন। আমার টাকার মেশিন ছাড়া কোনো পরিচয় আপনাদের কাছে নেই। তো আপনারা সবাই মিললে আমার সাথে যা করলেন, আল্লাহ এর বিচার করব, সত্যই বিচার করব, সত্যই আপনাদের সবার বিচার হইব। আহি আচ্ছা, লিটন যদি সত্যি সত্যি সালিশ বসায় কোনো সমস্যা হইব না তো? কিসের সমস্যা? জমি কেনার টাকা যে লিটন দিছে তার কোন প্রমাণ আছে নাকি? লোকজন যদি দিতে দেয় তখন কি কইবা? আমি কি কাজ কাম কিছু করি না নাকি? আমি বেকার? তাছাড়া তোমার ভাই বিদেশ করে না। কেউ যদি জিগায় তোমার যে আসলামের কাছ থেকে টাকা ধার করছি, আর মানুষের তোর খায় দেয় কাজ নাই যে আসলামরে জিগাইব। এটা ভালো বুদ্ধি, কিন্তু জব্বার যদি কয়ে দেয়? জীবনেও কইব না। জব্বার রে 100 শতক জমি কিনা দিছি। বাপরে বাপ, তোমার মাথায় কত বুদ্ধি! চা করবা সাবধানে করো। আচ্ছা, আর একটা কথা, তোমার মার কি করলা? এটা তুমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। ভাবতেছে কি মায়েরে ওই বেহুশ করা ইঞ্জেকশন দিয়া কয়েকদিন ঘরে ফালায় রাখুম, যাতে করে কোনো মানুষের সাথে সে কথাবার্তা না কইতে পারে। খুবই ভালো বুদ্ধি, কিন্তু চা করবা তাড়াতাড়ি করো, না জানি কখন কোন পেস লাগে যায়। আরে না, কোনো চিন্তা করো না তো। তুমি এক কাজ করো, ওই একটা পান বানায় আনো, পানটা খায়া দোকানের দিকে যাই। চিন্তা করো না, যাও। বন্ধু, সবই তো বুঝলাম, এখন এখানে বসে থাকলে কি সমাধান হইব? ল বাড়িতে যাই। কার বাড়িতে যাবো? আমার কি আর বাড়িতে আছে? আরে পাগল, আমার বাড়ি আছে না? আমার বাড়িতে থাকবি। তোর বাড়ি? কে, গরিব মানুষের বাড়িতে থাউন যায় না? না, কথা সেটা না। তোর বাড়িতে তুই আর শেফালি থাকিস, ওইখানে গিয়ে উঠলে লোকে আবার মন্দ করবে। যারা মন্দ কথা বলার এমনিও বলবে, অমনিও বলবে, অত কিছু ভাবার সময় নাই। সারাদিন কিছুই খাস নাই, আগে বাড়িতে ল, পেট ভইরা খাবি, তারপর দহন যায় কি করণ যায়। এটা কথা কি বন্ধু জানিস, পৃথিবীটা খুব অদ্ভুত। যাগর আপন ভাবে এত কিছু করলাম, তারা হলো পর। আর দেখ, তোর লেগে আমি কিছুই করিনি, তুই আমার হইলে আপন। কান্দিস না দোস্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। উপরে একজন আছে, সে সব দেখতেছে। তোরে যারা ঠকাইছে ওরা সবাই সাজা পাবে। উপর হলে কি করবো জানি না, তো আমি এগুলো একটারও ছাড়ব না। আমার যেভাবে কান্দাইছে সবগুলো সেইভাবে কান্দাবো। তওবা কর দোস্ত, তওবা কর। মানুষের অনিষ্ট চাওয়া ভালো না, আল্লাহ বেজার হইব। রাগের মাথায় কইছস, তওবা কর, উপর আল্লাহর ভরসা রাখ। তুই খুব ভালো মনে মানুষ রে, তুই খুব ভালো মনে একটা মানুষ। অহন আর কোনো কথা হবে না, ল বাড়িতে যাই। আচ্ছা, মারে, আমি তোরে কয়টা কথা কইতে চাই। তুই জামাই বাবাজির সাথে যে ব্যবহারটা করলি, এটা কি তোর জন্য ঠিক হয়েছে? অবশ্যই ঠিক। তার ভাইরা যদি তার সাথে এগুলা করার পারে, তাহলে আমি কেন তারে টাকা দিতে যাবো? এখন যদি সংসারটা ভাঙা যায়? সংসার হইলই বা কবে যে ভাঙবো? 3-4 মাস একসাথে থাকলেই বুঝি সংসার হয়?
তারপরে ও লোকে কি কইব? লোকের কথায় যদি কাম হইতো তাইলে তার ভাইরা এগুলা করতে পারতো তার সাথে? ভাইরা খেদাই দিছে, এখন আইছে আমার কাছে, টাকাগুলা দাও। আবদারের নমুনা দেখে একাল গা জ্বলা যায়। কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে বাইরে গেছে, আমার মনে হয় আর ফিরবে না। একবার কইলাম না, না ফিরলে নাই, না ফিরলে আমি আবার বিয়া করে ফেলাম। দেশে কি বলার অভাব পড়ছে নাকি? ওর কথা আমি বুঝতেছি, ওর কেমন জানি লাগতেছে, আমার কাছে ভালো লাগছে না রে মা। তোমার যদি এতই খারাপ লাগে, তুমি তোমার জমি বেচে টাকা দাও। বুঝছি, তোর কথা আমি বুঝছি রে মা। লিটন ভাই, ও লিটন ভাই, কি হয়েছে আপনার? গা তো দেহে জ্বরে পুড়ে যাইতেছে, আপনি আমারে ডাকবেন না? এটা জ্বর আসছে, ঠিক হয়ে যাবে। আরে আপনি আপনি একটু থাকেন, আমি আইতাছি। দেখি একটু একটু ঘুরে আসুন তো আপনি, একটু ঘুরে আসুন। আল্লাহ গো, জ্বরে কি অবস্থা হয়েছে! একটু তো মানুষ ডাকেও কয়ও, তাই না? কোন কইলাম ঠিক হয়ে যাবে, কিছু কম লাগবে না। কোনো ঠিক ব্যস্ত হবে হইস না। না। আপনার তো ওষুধ খাওয়ান লাগবো, আর নাহলে তো জ্বর অনেক বাইরে যাইবো। ওষুধ কম লাগবে না, ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হইবে না। আপনি একটু চুপ করে থাকেন তো, একটু ঘুমাই না, লইয়া দেখেন পারেন কিনা, একটু ঘুমান। কি হইলো লোকটা, হঠাৎ করে এত জ্বর? জ্বরে শরীরটা পুরো পুরা যাইতেছে, আর আমার একবার ডাকেও নাই। কেমন মানুষ আপনি কোন তো লিটন ভাই? চুপ করে থাকেন, একটু ঘুমানোর চেষ্টা করেন, দেখবেন শরীরটা ভালো লাগছে। হুট করে মানুষটার গায়ে এত জ্বর এলো কেন? করিম মিয়ার কাছে গেছিলি? গেছিলাম, মাল দিছে? দিছে, তাই কইছে 3 দিনে একবার দিতে, বেশি দিলে ঝামেলা আছে। কি এর ঝামেলা? আরে ওভারডোজ হয়ে গেলে মারা যেতে পারে। আজুর মায়ের যে বয়স হয়েছে, এখন যদি মরে যায় কেউ সন্দেহ করবো না। তবে মায়ের মরুক আর বাসুক, তারে কিন্তু সালিশে কথা কইতে দেওয়া যাবে না। তাইলে ভাই তুমিও শেষ, আমিও শেষ। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ইঞ্জেকশন দিবা কখন? ওই চিন্তা তোমার না, আক্কাসের বলারে আইতে গেছি, পরেতে দিয়ে আইলে মায় কেন পৃথিবীর কেউ সন্দেহ করতে পারবো না। তোমার আসলে মেলা বুদ্ধি, এইভাবে তো আমি আগে ভাইবা দেখি নাই। তোমার তো বাবা বাবির কাম নাই। মাল দাও। এই না, এখানে 10টা আছে, সাবধান রেখো। যা তুই ওদিক যা। ভাইজান, তোমার লগে একটু কথা আছিল। লিটন ভাই তো মেলা দুর্বল হয়ে গেছে, তুমি বাজার থেকে আনার সময় দেশি শিং মাছ নিয়ে তো। মকলেশ, ওর কথা শুনিস না। এমনি তোদের মুরগির বাচ্চাগুলো সব খাওয়া শেষ করলাম, তো শিং মাছ কিছু আনার লাগবো না, আমি এমনি সুস্থ হয়ে যাবো।
আরে বন্ধু, তোর লাগে আর কি করার পারলাম, অল্প কটা শিং মাছ আজকে নিয়ে আসবো। বোন তুই ভিতরে যা, আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে ভাইজান। হ্যালো দোস্ত, কেমন আছিস? না, আমার খবর তো খুব একটা ভালো নয় রে দোস্ত। হ্যাঁ, না ভাবছিলাম তো বাংলাদেশে এসে অনেক কিছু করবো, কিন্তু ভাইরা তো পুরাই বিক্রি করলো। এটা বুদ্ধি তো কি করা যায়? না বিক্রি মানে আমার আমার কিছু আর আমার দিবে না, বুঝছিস? এখন আমার তোর ভাবিও তো টাকা পয়সা দিবে না বলতেছে। ফাইন ফাইন, হ্যাঁ দোস্ত ঠিক আছে, এইটা একটা ভালো বুদ্ধি দিয়েছিস। দেখি এইভাবে একটা কাজ হয় কিনা। শালা যেই ঠকানটা ঠকাইছিল আমারে। ওকে দোস্ত, না ঠিক আছে দোস্ত, দোয়া করিস দোস্ত। হ্যাঁ হ্যাঁ, কথা হাফেজ। ওকে, কিরে শেফালি, তুই নাকি ইদানিং লিটনের খুব সেবা যত্ন করতাছস? করতেছি। বাড়িতে মেহমান এলে তো তার সেবা যত্ন করাই লাগে, এটা ফরজ। আর তাছাড়া তাছাড়া কি কিসের ইঙ্গিত দিতাছস তুই? আচ্ছা, নিজের জামাই সম্পর্কে এরকম কথা কইতে তোমার মুখে বাজে না, কলিজায় লাগে না? তুই কি ভাবছস 2 দিন সেবা যত্ন কইরা লিটন তোরে বিয়া করে হালাইবো? লিটন আমার খুবই ভালোবাসে, রাগ কইরা আছে তাই বাড়িতে আইতাছে না, রাগ পড়ে গেলে ঠিকই বাড়িতে আইব। শোনো ভাবি, রূপের দিমাগ না ভালো না, ফল তো উল্টাও হইতে পারে। এমন আছে তোমার এই লিটন ভাইয়ের পা ধরন লাগবো। ও তাই নাকি? না তাইলে তো মনে হইতাছে লিটন আলাদিনের চেরাক পাইছে। যাই কাও ভাবি, তুমি কিন্তু কামটা একদমই ঠিক করো নাই। বিপদের সময় বউ যদি এমন করে না, পুরুষ মানুষ ভিতর থেকে ভাঙ্গা যায়। মনে হইতাছে লিটনের জন্য তো দরদ উতলাই পড়তাছে। তাইলে জানা, এত দরদ থাকলে লিটনরে গিয়া ক আমারে বাদ দিয়া যেন তোরে বিয়া করে। চুপ করো তো ভাবি, তোমার মুখে না কোনো কিছুই আটকায় না। আরে শোন, রূপ ছাড়া মাইয়া মানুষ আর টাকা ছাড়া পুরুষ মানুষ কারোরই কোনো দাম নেই, বুঝছস? থাক, তোমার বুঝলো আর তুমি থাও, আমার না মেলা কাম আছে, আমিও নাহি। ভারী আমার দরদি হইছে, কামটা তুমি ঠিক করো নাই। কয়দিন পাল না দেখি কেমন লাগে। হ্যাঁ, এই যে এই পাশে এখানে 75 বিঘার মতো আছে, আর বাকিটা আছে ওই যে।
ঠিক আছে, তাহলে যান আমরা একটু জমিটা দেখে দেখে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা ওইটাই থাকলো। হ্যাঁ ঠিক আছে, ওকে যান। ঘটনা কি? আরে ঘটনা তো বিশাল। তোমার ভাই মিয়া আমার এখানে 200 বিঘা মাটি কিনতেছে। হায় হায়, ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্যি, মানে এই পরশুদিন 2 কোটি টাকা বাইনা দেবো। আরে মিয়া তোমরা তো খবর নাই, তোমার ভাইয়ের লোকে দেখি তার বন্ধু আইতেছে। আমি তো বুঝলাম না ঘটনাটা। এখানে বিশাল ফ্যাক্টরি দিতেছে, সৌদি ইনভেস্টমেন্ট, শেখরা আসবো। তোমাদের খবর নাই মিয়া, ভাইয়ের লোকে থাকো না কেন? হ্যাঁ যাও। এতগুলো জায়গা কিনে লাইছে। আমি যাই, বাইরে আমি যাই কইতে হইবে। ভাইজান কোনো খবর জানেননি? কি রে, কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? আরে কি সর্বনাশ হয়েছে সেটা খুলে কবি তো। আরে লিটন তো আমাদের দাসের কান্দি জমির পাশে 200 বিঘা জমি কিনতেছে। কমন মেলায় কথা ফাইনাল। হ্যাঁ 200 বিঘা? তাহলে কি কইতেছি ভাইজান, ওইখানে তো বিশাল ফ্যাক্টরি করে ফেলাইতেছে সৌদি ইনভেস্টমেন্ট। ওরে জমি না দিয়ে তো আমরা বিশাল ভুল করে ফেলাইছি ভাইজান। ওর লগে থাকলে আজ আমরা কোথায় যাইতাম বুঝতে পারতাছো? হ্যাঁ জব্বার, তুই ঠিকঠাক মতো খবর লইছস? তোমার কি মনে আমি ঘাস খাই? কমন মেয়ের লগে আমার কথা হয়েছে, এই মাসেই 2 কোটি টাকা বায়না করবে। আগামী মাসে ফ্যাক্টরি কাজ ধরবে, সৌদি শেখ নাকি এখানে আসবে। তাই তো কই, লিটন সালিশ না বসায়া এত তাড়াতাড়ি মাইনা গেল কেমনে? এইবার বুঝছি, হ্যাঁ তোমাকে খুদের ভাত দিয়া পোলাও থেকে বঞ্চিত করতেছে। এখানে তো আমগোই দোষ। শোন জব্বার, যেভাবেই হোক না কেন লিটনকে ম্যানেজ করা লাগবে। আমরা ওর লগে যেই ব্যবহারগুলো করছি, এখন কি আমরা ওর সামনে গিয়ে দাঁড়াইতে পারবো? আরে কথা কইব না কেন, আপন মারপেটের ভাই না, ও সামনে গেলেই তো মনটা নরম হয়ে যাইব। আর যদি মন নরম না হয়, 2 ভাই মিলে ওর পা জড়াই ধরবো, ঠিক আছে? ওর কাছে ক্ষমা চাবো, তারপরও ওরে কিন্তু ম্যানেজ করা লাগবে। তাইলে লও এখনই মোকলেস মিয়ার বাড়ি যাই। আরে রাখো, তোমার কি মনে হয় আর মোকলেসের বাড়িতে গেলে তোমাকে মাফ করে দেবো? ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। তার থেকে আমি কি করি শোনো। কি কথা ভাবি? তোমরা এক কাম করো, কালকে এই গন্ধে গিয়া ওর নামে যত সম্পত্তি কিনছিলা ওর টাকা দিয়া সব ওর নামে কইরা দাও। এরপর ওই দলিল নিয়ে ওর সামনে যাও। তখন যে পায়ে ধরবা, কান্নাকাটি করবা, আর রক্তের সম্পর্ক এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করবা, ও দেখবা গুইলা গেছে। তারপর শুধু ওরে বাড়ি পর্যন্ত নিয়ে আসো, পরেরটা আমি দেখব। ভাবি কিন্তু খুব জ্ঞানের কথা কইছে, কথাটা আমার খুব মনে ধরছে। সফুরা যেটা কইছে এইটাই ফাইনাল। কাল সকাল বেলায় জাদু মিয়ার ওইখানে যাবো, যাইয়া এই ওর যত জমিন আছে সব ওর নামে লিখে দেবো, শেষ। তাহলে এটাই ফাইনাল। আমি তো আগেই কইছিলাম জামাইয়ের সাথে এমন ব্যবহারটা করিস না। আমি কি জানতাম নাকি ও আমাকে সাথে এরকম নাটক করব? তোর কি দরকার ছিল সরাসরি কনের? আমি তোমারে কোনো টাকা দিব না, তুই তো এটা কৌশলে করতে পার। ওখানে তো সর্বনাশের চূড়ান্ত হয়েছে। ফ্যাক্টরি দেওয়ার পর ওই কি তোর দিকে ফিরা চাইবো? আব্বা এইভাবে কইও না, ওই আমারে অনেক ভালোবাসে, আমি জানি। আমি একবার ওর সামনে যাই, ওর পাও জড়ায় ধরে যদি কই না, ওর সব রাগ পানি হয়ে যাবে। আমি ওর চোখে যে রাগ দেখছি, আমার মনে হয় ওই বাগে আই। হইব না কেন? আমি আমার সব টাকা উঠায় ওরে দিয়ে দেবো। আমি কমো, আমার টাকা লাগবো না, আমি তোমারে চাই। দেখবা ওর সব রাগ পানি হয়ে যাবে। এই কথাটা তুই খারাপ করস নাই। কাম করি,
ব্যাংক থেকে সবগুলো টাকা তুলেই না ওর বাসায় নিয়ে যাই। 70-80 লাখ টাকা তুমি আনবা, পরে রাস্তায় যদি কোনো বিপদ হয় তার থেকে আমি ওর চেক দিয়ে দিব আব্বা। আরে দূর, কিছুইব না, শামিমরে লয়ে যাবো, আর তুই তো সাথে থাকবি। নগদ টাকা দেখলে মনটাই তার ভালো হয়ে যাইব, বুঝলি না? এইটা অবশ্য তুমি ঠিক কইছো আব্বা, কালকে আমি যাবো না, যে কোনোভাবে হোক আব্বা ওরে আমার বাগে আনতেই হইব। ভাই লিটন, ভাই তোর সাথে আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি। যে ভুল করছি ভাই, এটা আসলে ক্ষমার অযোগ্য। দেখ, তুই টাকা পাঠাইছস, তোর টাকা দিয়ে আমরা জমি কিনছি, সেই জমি আমরা আমাকে নামে রেজিস্ট্রি করছি। এটা তো আমাকে উচিত হয়নি। তোর জমির ফসল যে আমরা এই কয় বছর খাইছি, এইটাই তো বেশি। ভাই রে, যা করছি তা তো করছি, তোর জমি আমরা নিব না। এই যে তোর জমি তোর নামে লিখা দিছি, এই যে ভাই দেখ দলিল নে। আরে ভাই, এই সামান্য জমি নিয়ে যদি ভাই ভাই সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে কি হবে এই জমি দিয়া? আমাকে জমি লাগবে না, আমাকে মাফ করে দিস। চল ভাই, বাড়ি যাই। না, এইটুকু জমি নিয়ে আমি কি করব? আমি তো মাইনাই লইছি, তোমরা আমরা এই জমি দিবা না। এইটা আবার আমার নামে লেখা দেওয়ার কি আছে? ভুল রে ভাই, ভুল। তুমি সারাটা জীবন তোমার ভাইরে ভুলই বুঝা গেলা। তুমি জানো না, তোমার ভাই তো তুমি বলতে অজ্ঞান। আর আসলে হয়েছিল কি জানো, তোমার ভাইয়ের মাথায় না ভূত ঢুকছিল, শয়তান। এই জন্য সে তোমার এই কথা কইছে। ভাইরে কেউ এত বড় কথা কয় কও? আচ্ছা ভাই, শোনা ভাই আমার, তুমি ভালো না, যা হয়েছে সব ভুলে দাও। হ্যাঁ লো, চলো আমাকে লাগে বাড়ি চলো। ও মুখলেস ভাই, তুমি একটু আরে বুঝাই কও না। আপনারা ভাই ভাই কথা কইতেছেন, এইখানে আমি কি কমু কাদের ভাই? ওগো, আমারে তুমি মাফ কইরা দাও, আমার ভুল হয়ে গেছে। ভাবি কি করো লাইলা? পাছারো। ভাবি ঠিকই কইছিল, আমার ও শয়তানে পাইছিল, নাইলে আমি কেমনে কই এই টাকা আমার, আমি টাকা দিয়ে কি করব? তুমি আমারে মাফ করো। লাইলা তুমি কি করো? তুমি পাছারো লাইলা। না, আগে কও তুমি আমারে মাফ করছো। আরে তুমি পাছারো তো। আচ্ছা মাফ করুন। আগে কও তুমি আমারে মাফ করছো। আচ্ছা মাফ করুন, তুমি পাছারো তো। না, কও তুমি আমারে মাফ করছো। আচ্ছা ঠিক আছে, মাফ করছি, তুমি পাছারো। বাবাজি, লায়লা একজন অবুঝ মেয়ে, ভালো মন্দ না বুঝে না শুনে তোমার সাথে যে অন্যায় করেছে, তুমি ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। এই যে এখানে তোমার 80 লক্ষ টাকা পুরো আছে, ব্যাংক থেকে তুলে এনেছি, এই নাও তোমার টাকা, তুমি তারে ক্ষমা করে দিও বাবা। আমি কইছিলাম না যে আমরা সামনে গেলে মনটা নরম হয়ে যাইব? মন নরম হয়ে গেছে, ভাই বইলা কথা। আলহামদুলিল্লাহ। আর শোনো রাইলা, এখন কিন্তু তোমার কোনো বাপের বাড়ি যাওয়াটাও চলবো না। তুমি অক্ষণই আমাকে লগে আমাকে বাড়িতে যাইবা। তার কইতে ভাবি, আমি যেই ভুল করছি আমি অবশ্যই বাড়ির যাবো ভাবি, আমি বাড়ির যাবো। তোমাদের সবার পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগতেছে। এবারে দেশে আইসা আসলে আমি যে আঘাত পাইছিলাম তা আজকে আমার সম্পূর্ণ দূর হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, তোমরা আজকে আমার কাছে কেন আসছো জানো? একটা বিশেষ কারণে আসছো। তোমরা শুনছো আমি 200 বিঘা জমি কিনুম, ফ্যাক্টরি দিব, সৌদি ইনভেস্টমেন্ট আইব, এরকম আমার কাছে আইসো। এমনি যে আইসো তা না কিন্তু। না না রে ভাই, না না না, এটা একদম ঠিক না। এটা আমি তো কিছু জানি না। এই সবুরা, তুমি কিছু জানো? হয় জানে না। জব্বার কিছু জানিস? হয় জানে না। আমরা কেউ কিছু জানি না। তাই লাইলা কিছু জানে কিনা সেইটা তো আর আমরা কইতে পারি না। আমি মাইয়া মানুষ, আমি সারাদিন বাসায় থাকি,
আমি কেমনে জানবো ভাবি? তা তুমি কিসের ফ্যাক্টরি দিবা গো? ভালো, তোমরা সবাই যে এত ভালো অভিনয় করতে পারো তা তো জানা ছিল না। এইটা তুমি কি কইলা? মানলাম আমরা না হয় তোমার সাথে অন্যায় করছি, তাই বলে তুমি আমাকে অভিনেতা কইবা? মনে পড়ে কষ্ট পাইলাম। মনে কষ্ট পাওয়া ভালো, আজকের পর থেকে আরো বেশি মনে কষ্ট পেতে পারো, মন শক্ত করো। শোনো, এখন আমি তোমাকে কটা কথা বলতেছি, খুব ভালো করে শুনবা। তোমরা যখন স্বইচ্ছায় সবকিছু আমরা লিখা দিছ, তখন আর আমার কোনো আপত্তি নাই। তো আজকের পর থেকে তোমরা আর আমার বাড়িতে থাকার পারবে না। ভাই ভাই লিটন ভাই, এই কাজটা করিস না ভাই। ভাই আমি তোর মারপেটের ভাই না? দেখ, এই বয়সে আমরা কই যাবো, তাই না? আমরা তো কোনো জায়গায় যাইতে পারবো না। হ্যাঁ, তোর বাড়িতে একটু জায়গাতে যে কোনো কোনায় আমরা পড়ে থাকবো কাজের লোকের মতো। ভাই এটা করিস না ভাই। না, তোমরা যা করছো আমি তোমাদের সাথে আর নাই। আমি তো তোমার বউ, তুমি আমার সাথে এরকম করতে পারো না, আমারে তুমি ফিরাইতে পারো না। বউ? কিসের বউ? যেই বউ অসহায় স্বামীর টাকা হাসতে হাসতে মায়েরা দিতে পারে, সে কারো বউ হইতে পারে না। আমি তোমার চেহারা দেখতে চাই না। এই বিপদে পড়ার সময় আমার পাশে যদি কেউ থাকে, আমার যদি নিঃস্বার্থভাবে কেউ সাহায্য করে থাকে, সেটা মুখলেস আর শেফালি। তোমার জন্য দেন মোহরে কত ছিল? 5 লাখ টাকা না? তুমি এটা করতে পারো না। এই নাও তোমার টাকা। আমি দরকার হলে শেফালির বিয়ে করুন, দরকার হলে না আমি শেফালির বিয়ে করুন। ভাইজান, তুমি কি জানো একটা ছেলে বাপ মা দেশ সব চাইরা বিদেশে কেন পড়ে থাকে? শুধু 2টা টাকা আয় করার জন্য। সে চায় তার আপন মানুষগুলো খুশি হোক, সুখে থাক, ভালো থাক। আমিও তাই করছি। আমিও বিদেশ গিয়া সরল বিশ্বাসে তোমাদের কাছে টাকা পাঠাইছি, কোনোদিন ভুলে জিজ্ঞাসাও করি নাই যে এই টাকাতে তোমরা কি করছো। সেই তোমরা আমার লগে যেই চিটারি করছো, আর আমার লগে কি? তোমরা তো মারেও বেহুশের ওষুধ দিয়ে ফালায় রাখছো। তুমি বলতেছো জুলুমের কথা। তোমরা কোনো মানুষের পর্যায়ে পড়ো? তোমরা কোনো মানুষের পর্যায়ে পড়ো না। এক্ষণে তোমরা সবাই এখান থেকে যাবে না। আর শোনো, আমি শেফালির বিয়ে করার পর বাসায় উঠোন আগে যে বাসায় যেন খালি পাই। আমি কোনোভাবেই তোমাদের সাথে থাকবো না, কোনো দিনই তোমাদের ক্ষমা করবো না। আর একটা কথা কই, এই যে এত কিছু শুনছো না, এই ফ্যাক্টরি দিমু, এটা দিমু, ওইটা দিমু, এগুলো কিছুই না, এগুলো সবই নাটক। কারণ কি? আমি, তোমরা আমার লোকে প্রতারণা করছো না, আমিও তোমার লোকে প্রতারণা করলাম। ঠিক আছে? কি ব্যাপার লিটন ভাই, মনটা খারাপ? হ্যাঁ, ভালো লাগতেছে না। এত ভাঙ্গা পড়লে চলবো? কিসের এত চিন্তা করেন কোন তো? বাদ দেন। ওই যে দেখেন কত সুন্দর একটা চাঁদ উঠছে, একদম আমার মতো। তো তোর মতোই। মনটা ভালো লাগতেছে না রে। আসলে জানো শেফালি, এই যে আপনার মাইসের লেগে এত করলাম, এটা কি কোনো মূল্য দিল না? আমার ব্যাপারটা ভাবলে
মনটা হু হু করে ওঠে। তুই কত শেফালি, আমি কি মানুষটা এতই খারাপ যে লাইলাম কি করলো দেখলি? কেডাই কইছে? কোন মানুষটাই কইছে আপনি মানুষটা খারাপ? আপনার মানুষটা খুব ভালো। সত্যি এই যুগে এই সময় আপনার মতো মানুষ পাওয়া দুষ্কর। আপনি জানেন, আপনি ভালো দেখে আপনার লাগে এইসব হয়েছে। আর এত যদি চিন্তা করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এত চিন্তা করেন না, সব কিছু বাদ দেন। তারা তো আর আপনার রিজিক নিয়ে যাইতে পারেন নাই, তাই না? চিন্তা ভাবনা বাদ দেন। ঠিক, ওর মনটা ভালো লাগবে রে। আচ্ছা, এই যে কইলাম তোর বিয়ের কথা, তোর কোনো আপত্তি টপত্তি নেই? না না, আমার কি এর আপত্তি? আমার কোনো আপত্তি নেই। আমি তো বরঞ্চ খুশি। আপনার মতো একজন মানুষের বউ হইতে পারো, সারা জীবন আপনার সেবা করতে পারো, এটাই তো অনেক কিছু। সত্যি বলতেছিস? সত্যি কইতাছি লিটন ভাই, একটু মিথ্যা কথা কইতাছি না। আর তাছাড়া মিথ্যা কথা কেন কমু কন? আপনি কি আমার ডর ভয় দেখাইছেন? কোনো কিছু লোভ দেখাইছেন? যা কইতাছি একদম মন থেকে কইতাছি। দেখি কি হয়। বলিস ভালো থাক। এত চিন্তা করেন লাগবো না। কয়দিন পর ঘর সংসার নতুন করে শুরু করবেন। চিন্তা করেন কেমনে ঘর সংসার করবেন। দেখছেন চারটা মেঘের নিচে চলে যাইতাছে। আপনি এই যে মন খারাপ করে আছেন এই জন্য। তাই হ্যাঁ। মন খারাপ না করলে আইব না? ওই যে দেখেন একটা ডাক দেন চলে আইব। দেখছেন? ঠিক আছে। মার কি অবস্থা, কেমন আছে এখন? আগের থেকে ভালো, তাই ইনজেকশনে মায়ের অনেক ক্ষতি হয়ে গেছে। ঠিকই কইছো। ওরা যে কি করলো, তুমি আমার সংসারটারে আগলা রাখো। আমি যে কষ্ট পাইছি আমি এই কষ্ট আর পাইতে পারবো না। তুমি শুধু আমারে দোয়া করো, আমি যেন এই সংসারটা আগলায় রাখতে পারি আর তোমার মনের মতো বউ হইতে পারি। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ কামরুল দোস্ত, কেমন আছিস? হ্যালো দোস্ত, দোস্ত কপাল ফিরে গেল। সত্যি কথা দোস্ত, আমি কিছু জানি না, কি হয়েছে? মজা লইস, তুই মনে হয় জানোস না। কি কস? সত্যই? তোরা কিন্তু সবাই তাহলে দেশে আসবি, তোকে সব খরচ আমার। আচ্ছা আমু, তুই ওখানে যোগাযোগ কইরা টাকা ট্রান্সফার লো। রাহি তাইলে, খোদা হাফেজ। আরে তুমি এত খুশি কি লাইগা? আমগরাও কও, আমরাও খুশি হইছই না? আমি তো সত্যি সত্যি অনেক বড় লোক হয়ে গেলাম। মানে লটারি কাটছিলাম, আমি 25 কোটি টাকা পাইছি। 25 কোটি টাকা? হ্যাঁ, তার মানে তোমার কথা সত্যি হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ মুখ তুলে তাকাইছে। লাখ লাখ শুকরিয়া। শোনো, আল্লাহর নাম নিয়া, আল্লাহ যখন তোমার কথা শুনছে, তুমি না আল্লাহর নাম নিয়া তোমার ভাই করে ক্ষমা করে দাও। আমরা সবাই মিলে ভালো থাকি। তুমি এখন কাম করো, ভাইজান গো নামে একটা জমি লিখে দাও। শেফালি যা কই সেটাই কর। আল্লাহ ক্ষমাশীল রে, অনেক পছন্দ করে বাজার। এটা কি তোমরা খুশি হইবা? শোনো, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ হয়েছে যে ক্ষমা করতে জানে। আর তুমি যদি এটা পারো, আমি খুশি হব না কেন? অনেক খুশি হব। ঠিক আছে না, তুমি যখন কইতেছো তখন তাই উপর। ঠিক আছে, খুশি? তুমি সুস্থ হইবা মা? আমি অনেক খুশি। আমি মন ভরে দোয়া করি আল্লাহ যেন তোর উপরে থেকে সব ভালো মুসিবত তুইলা নেয়, তোর যেন কোনো কষ্ট না দেয়। আমি দোয়া করি।